প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সামনে নিয়ে আসলাম যারা ক্লাস 10-এর ইংলিশ অ্যাসাইনমেন্ট। এটা হলো দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা আপনাদের সামনে। তো আমি প্রশ্নটা পড়তেছি। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে যে লার্নিং উইথ রাইট অ্যান্ড ইজি হেয়ার ইন রাইটিং দ্য অ্যাসাইনমেন্ট আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে যে নিজের 3টা প্রশ্ন দিয়েছে এই 3টা প্রশ্নের আনসার দিতে হবে। তো প্রথম প্রশ্নটা আমরা পড়ি। তো এখান থেকে প্রথম প্রশ্নটা হলো, হোয়াট আর দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ? মানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে উৎসবগুলা এগুলো কী কী? প্রথম প্রশ্নটা হলো এরকম। তো এটার উত্তর হবে, এই প্রশ্নের শিরোনাম হবে দি মোস্ট কমন ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশের। তো এখানে বাংলাদেশের যে উৎসবগুলো, এখানে উৎসবগুলোর নাম আছে। তো এখানে প্রথমে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পহেলা বৈশাখ, দুর্গাপূজা, ক্রিসমাস ডে, বৌদ্ধ পূর্ণিমা, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্ডিপেন্ডেন্ট ডে, ভিক্টোরি ডে। এগুলো হলো বাংলাদেশের মোস্ট পপুলার যে ইভেন্ট, যে ফেস্টিভ্যাল উৎসবগুলো। তো এটাই 1 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নটা হবে। তারপর নাম্বার 2-এর প্রশ্নটা, নেরেটর ইউর ওন এক্সপিরিয়েন্স টু টেক পার্ট ইন সাম ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল ইন ইউর লোকালিটি। তোমার দেখা বা তোমার এলাকায় এমন একটা উৎসবের তুমি বর্ণনা করো। তো আমরা এটার উত্তরে চলে যাই। তো এখানে নিজের এক্সপিরিয়েন্স সম্পর্কে দেখা একটা যে কোনো উৎসবের বর্ণনা দেওয়া হয়েছে। তো এখান থেকে যে উৎসবের বর্ণনা রয়েছে পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখের আমি বিস্তারিত বর্ণনা দিয়েছি। তো এখান থেকে এখানে পহেলা বৈশাখের পর এখানে ইন্ডিপেন্ডেন্ট ডে, কিন্তু ওইটা নিয়েও আমার দেখা একটা এক্সপিরিয়েন্স এখানে বর্ণনা করেছে। এটা যে নাম্বার 2-এর যে প্রশ্নটা, এটার উত্তরটা এটাই হবে। তো আপনারা ইন্ডিপেন্ডেন্ট ডের যে বিস্তারিত আছে এটা আপনারা লিখে নেবেন। নাম্বার 3 যে প্রশ্নটা, হাউ ডু দিস ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল শেপ ইউ অ্যান্ড ইউ নেশন? মানে হলো তুমি এবং তোমার জাতীয় জীবনে এই উৎসবগুলো কীভাবে ভূমিকা পালন করে। এটার উত্তর হবে, তারপর এটার আনসার, দ্য ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল শেপ মি অ্যান্ড মাই নেশন। মানে আমি এবং জাতীয়ভাবে এই উৎসবগুলোর যে ভূমিকা পালন করে তার বিস্তারিত নিয়ে এখানে লেখা হয়েছে। তো এখান থেকে আপনারা লিখে নেবেন। তো আমি এখানে আর পড়তেছি না, আপনারা লিখে নেবেন এখান থেকে। তো অবশ্যই ভিডিওটা বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন।